নির্বাচন একটি সুষ্ঠু নির্বাচন মানুষ বাংলাদেশের জনগণ স্বাধীনভাবে ভোট দিবে সেই চাওয়াটা অনেক বছরের। হ্যাঁ, এখন একটি নির্বাচন তো হবে, সেটা টুডে ও টুমরো যখনই হোক। অসন্তুষ্টির কারণটা হচ্ছে কারণ এই ধরনের বৈঠক কিন্তু আগেও বিএনপি বা অন্য রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টা করেছেন, ইন্টারিম গভর্নমেন্ট করেছে। প্রত্যেকবারই কিন্তু কোনো মানে সলিড কোনো রেজাল্ট নিয়ে কিন্তু কোনো দলই বের হয়ে আসতে পারে নাই, সব দলই এদিক ওদিক বলেছে বের হয়ে এসে। এইবারও যেটা বিএনপির পক্ষ থেকে যেটা জিজ্ঞাসা ছিল বা আলোচনার বিষয়বস্তু ছিল যে হ্যাঁ, অবশ্যই সংস্কার তো অবশ্যই প্রয়োজন এবং কেউ অস্বীকার করবে না যে একটি সুষ্ঠু নির্বাচন সংস্কারের একটি রাষ্ট্রের বা সরকারের সংস্কারের একটি বিরাট একটি অংশ। হ্যাঁ, আপনি চিন্তা করে দেখেন, যদি আমাদের গত 17 বছরে একটি সুষ্ঠু ভোটের ব্যবস্থা থাকতো, একটি স্বাধীন নির্বাচন কমিশন থাকতো, একটি নির্বাচনকালীন সময়ে একটি স্বাধীন তত্ত্বাবধায়ক সরকার বা যে নামেই আপনি ডাকেন না কেন একটি স্বাধীন নিরপেক্ষ সরকার থাকতো এবং মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারত, এই যে একজনের হাতে সকল ক্ষমতা এবং সেই ক্ষমতার অপব্যবহার করে বাংলাদেশকে ধ্বংসের দ্বারগোড়ায় নিয়ে যাওয়া, মানবাধিকারের চরম লঙ্ঘন হওয়া এবং এগুলো তো কিছুই হতো না যদি একটি সঠিক নির্বাচন ব্যবস্থা থাকতো। তো সুতরাং একটি সঠিক নির্বাচন ব্যবস্থা তো সংস্কারের একটি বিরাট অংশ এবং তার সাথে আনুষাঙ্গিক যে সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো কিন্তু সবচেয়ে প্রথমে বিএনপি হাসিনার আমলে যখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ভাষণ বক্তব্য তারা ব্যান্ড করে দিয়েছিল। হ্যাঁ, মানে যেহেতু সরকার জুডিশিয়ারি আনফর্চুনেটলি জুডিশিয়ারিও তৎকালীন ফ্যাসিবাদের অধীনে ছিল, তারা সেটা ব্যান করে দিয়েছিল এবং যখন কেউ কথা বলতে পারতো না তখন কিন্তু বিএনপি সংস্কারের কথা বলেছে। যখন আমাদের ছেলেরা মেয়েরা রাস্তায় মার কাটছে তখন বেগম খালেদা জিয়া ভিশন 2030 দিয়েছে। তো সুতরাং সংস্কার, এগুলো তো আমরা সংস্কারের কথা বলে আসি কারণ আমরা ভুক্তভোগী। 2018 সালে আমরা প্রার্থীরা মার খেয়েছি, আমি নিজে প্রার্থী হিসেবে মার খেয়েছি, আমার নেতাকর্মীরা মার খেয়েছে, তৃণমূলের জনগণ ভোট দিতে পারেনি। হ্যাঁ, আগের দিন ভোট হয়েছে। সুতরাং এটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া যে, এবং আমরা মনে করি, আমি বিশ্বাস করি যে বাংলাদেশের জনগণ যদি সুযোগ দেওয়া হয় তখন সঠিক প্রার্থী এবং সঠিক দল বাছতে তারা ভুল করে না, যদি ভোটের সুযোগ তাদেরকে দেওয়া হয় এবং তারা স্বাধীনভাবে স্বচ্ছভাবে ভোট দিতে পারে। এই কারণেই কিন্তু অসন্তুষ্টিটা, কারণ আমরা চাচ্ছি যে সংস্কার তো চলবেই, সংস্কার না হলে তো বাংলাদেশ, আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি, এই যে আমার ভাইদের মতো যারা রাস্তায় আন্দোলন করেছে, বিএনপির নেতাকর্মীরা আন্দোলন করেছে, যারা জান দিয়েছে, প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, সবই বৃথা হয়ে যাবে যদি সঠিক সংস্কারগুলো ঠিকমতো না হয়, আমরা নতুন বাংলাদেশের দিকে না এগোতে পারি। সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে কোনো ধোঁয়াশা না রেখে ওনারা বলেছেন, এরপরে কিন্তু মিটিংয়ের পরে আইন উপদেষ্টা একটি প্রেস কনফারেন্সে বলেছেন যে ওনারা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অঙ্গীকার করেছেন এবং জুনের বাইরে যাবে না। সেটাও একটা 6 মাসের একটা সময় ওনারা দিয়েছেন। তো আমরা যেটা চাচ্ছি যে বিএনপি যেটা চাচ্ছে যে আরও সুনির্দিষ্টভাবে সময়টা আসুক, যাতে কতটুকু সংস্কার করা যাবে। সংস্কার কমিশন, এই যে কমিশনের সাথে কিন্তু আগামীকালকে আবার বিএনপি মিটিং আছে, তো এখন কতটুকু সংস্কার আমরা ওই যে যদি আমরা তারিখটা পাই, ওই তারিখের আগে কতগুলো সংস্কার আমরা করতে পারবো, সেই সংস্কারগুলো ঠিকমতো হবে নাকি সেটা সব রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হতে হবে। সব রাজনৈতিক দলগুলো ঐক্যমত হলে সেই সংস্কারগুলো খুব ইজিলি, খুব তাড়াতাড়ি, খুব তড়িৎ গতিতে করে ফেলা যায়। এটা কিন্তু কোনো সময়ের ব্যাপার না, সেটা ডক্টর ইউনূস নিজেও বলেছেন যে প্রত্যেক রাজনৈতিক দল যদি একমত হয় তাহলে সেই সংস্কারগুলো করতে বা সময় এবং সেটার সেই প্রক্রিয়া চলে যেতে কিন্তু সময় বেশি লাগবে না। সেই কারণেই কিন্তু আমাদের
এই দিনটা চাও, এই একটা আপু, আমি দিন আপনার একটা কাছে সঠিক আসবো।